আমার ভাই বাংলাদেশ ডিজিআই অফিসে চাকরি করত। 2009 সালের 14 তারিখে, মে মাসের 14 তারিখে সে গুম হয় বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ থেকে। আমরা কাফরুল থানায় একটা জিডি করি। সে জিডি নেওয়ার পরে আমরা নামদারি কেস করতে যাই। তখন আমাদের ওই কেস কাফরুল থানা আনে নাই, আমাদের কাফরুল থানা থেকে আমাদের বাইর করে দেওয়া হয়েছে। এবার আমরা আবার ডিজিআইতে আমরা একটা দরখাস্ত করি, তারা র্যাব 1-এ আমাদের পাঠায়, র্যাব 1 থেকে আমাদের র্যাব 12-তে পাঠায়। র্যাব 12 থেকে আমাদের বলে যে আপনারা তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সায়রা খাতুন, যে আপনারা সায়রা খাতুনের থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আপনারা অনুমতি নেন, তখন আপনাদের জিডি বা আপনাদের মামলা নেওয়া হবে। কিন্তু আদৌ পর্যন্ত আজকে 15 বছর আদৌ পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমরা কোনো জায়গায় বিচার পাই নাই। তা আমরা এখন এই সরকারের কাছে আমাদের অনুরোধ দাবি যে আমাদের লোক কোথায় আছে, কি অবস্থায় আছে, কোন জায়গায় আছে, তাকে আমাদের কাছে ফেরত দিন। না এই ফ্যাসিস্ট সরকারের যে এজেন্ডা, এই যে এখানে ছবি আছে, এরা এই সরকারের এজেন্ডায় কাজ করছে। এই সরকার একে শাস্তিমূলক শাস্তি দিক এবং আমাদের এই গুম পরিবারের যে সকল পরিবারকে সহায়তা করুক, যে কোথায় আছে স্বজনরা তা দিক, না হলে তাদের সন্তান তাকে অনুষ্ঠানে মারিয়ে ফেলানো হয়েছে। আমরা খুব অসহায় আছি। আমাদের কেউ ভাই, কেউ স্বামী, কেউ ছেলে, তারা অসহায় আছি। কিন্তু এই সরকার আজও এই 1 বছর আর 1 বছর 1 মাস হয়ে যাচ্ছে, আজও পর্যন্ত আমাদের কোন সাথে তারা আছে জুলাই হত্যা, তারা আছে অন্য বিচার, কিন্তু আমাদের যে ছবিরা এই দেশে খুন হয়েছে, এই ফ্যাসিস্ট সরকার খুন করছে, এদের জন্য এরা কোনো ব্যবস্থা নিতে আসে না। কারণ আমরা এই সরকারকে এখনো বলি যে আপনারা আমাদের এটার দিকে দৃষ্টি আকর্ষণ করে আমাদেরকে আন্তর্জাতিক অপরাধ টার্মিনালের এই বিচারগুলো নিয়ে আমাদের বিচার করিয়ে দিন। এই বলে